ব্যবসার সাথে যারা জড়িত সিকিউরিটি মানি বা অ্যাডভান্স পেমেন্ট এই শব্দটা শুনেননি এরকম হয়তো নাই। দোকান ভাড়া নেওয়ার ক্ষেত্রে, ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রে, অফিস ভাড়া নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি মানি বা অ্যাডভান্স দেওয়া লাগে। তো শব্দ এখানে দুইটি, একটা হচ্ছে সিকিউরিটি মানি আর একটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট। শরিয়ার দৃষ্টিতে কিন্তু এই দুইটার বিধান সম্পূর্ণ ভিন্ন। সিকিউরিটি মানি হিসাবে যেই অর্থটা মালিক পক্ষকে দেওয়া হয়ে থাকে ভাড়াটিয়ার পক্ষ থেকে, এর শারঈ তাকিফ বা অভিযোজন হচ্ছে আর রাহানু আর শাইউল মারহুন বা আর নাকদুল মারহুন, বন্ধক রাখা টাকা। সিকিউরিটি মানি বা সিকিউরড মানি, যেটা বন্ধক রাখা টাকা। এই সিকিউরিটি মানিটার বর্তমানে যেভাবে চিন্তা করা হয় সেটা হচ্ছে যে দোকান ছেড়ে দিলে, অফিস ছেড়ে দিলে, বিল্ডিং ছেড়ে দিলে এই টাকাটা ফেরত দিয়ে দিবে। তো শরিয়ার দৃষ্টিতে যেহেতু এটা রাহান বা বন্ধক, যেটা আমানত মালিকের কাছে, মালিক পক্ষ যদি এই টাকাটাকে খরচ করে ফেলে নিজের প্রয়োজনে, স্বাভাবিকভাবে এটাই হয়ে থাকে, টাকা নিয়ে তো কেউ রেখে দেয় না, তো খরচ করে ফেলে এটা ঋণ হয়ে যায়, খরচ হয়ে যায়। তো ঋণ হয়ে গেলে এই টাকাটার মালিক তাহলে কে? এই টাকাটার মূল মালিক কিন্তু ভাড়াটিয়া। তাহলে প্রত্যেক বছর শেষে ভাড়াটিয়ার যদি অন্যান্য জাকাতযোগ্য সম্পদ থাকে, তাহলে এর সাথে এই সিকিউরিটি মানির জাকাতও ভাড়াটিয়াকে দিতে হবে। এই দোকানের বা বিল্ডিংয়ের যে মালিক, সে কিন্তু ওই টাকার, যে টাকা সে খরচ করেছে সিকিউরিটি হিসেবে নেওয়ার পরে, এটা জাকাত কিন্তু মালিক দিবে না, এটা জাকাত দিতে হবে ভাড়াটিয়া। দোকানটা ভাড়া নেওয়ার পরে সিকিউরিটি মানি হিসেবে টাকাটা দিয়েছেন, তিনি এই টাকার জাকাত দিতে হবে। এটা হতে পারে যে প্রত্যেক বছর উনি দিয়ে যাবেন, এটা হতে পারে যে সিকিউরিটি মানি টাকাটা যখন দোকান ছেড়ে দিবেন, যখন পুনরায় হাতে আসবে, তখন পিছনের সব বছরের উনি জাকাত দিতে হবে। ব্যবসায়ী যারা বা যারা ভবন অফিস ভাড়া নিয়েছি, সিকিউরিটি মানি দিয়েছি, আমরা এই জায়গাটায় অনেক বড় অবহেলা করি। সিকিউরিটি মানির জাকাত যারা এই ভাড়াটিয়া দোকানদার বা ব্যবসায়ী, ওনারা দেন না। ওনারা অনেক টাকা তো আমার হাতে নাই, কিন্তু এটা কিন্তু আপনার দেওয়া, আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য আবশ্যক, আপনার জন্য এটা অপরিহার্য। সুতরাং সিকিউরিটি মানির জাকাত আপনি দিবেন, মালিক পক্ষ নয়। 2 নম্বর বিষয় হচ্ছে সিকিউরিটি মানি দেওয়ার পরে যদি মালিক পক্ষ ওই টাকাটা ব্যবহার করে, স্বাভাবিকভাবে ব্যবহার করে থাকে, তাহলে যেহেতু এটা কর্জ হয়ে যায়, কর্জ হয়ে যাওয়ার পরে বা ঋণ হয়ে যাওয়ার পরে, এখন দোকানের ভাড়া যদি সিকিউরিটি মানের কারণে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কম হয়ে যায়, তাহলে এটা কিন্তু আবার সুদের সাথে একটা সম্পৃক্ততা চলে আসে, সাদৃশ্য চলে আসে, উসুল চলে আসে যে কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে প্রত্যেক এমন ঋণ যা বিভিন্ন সুবিধাকে নিয়ে আসে সেটা সুদ। তাহলে এখানে সিকিউরিটি মানি যেহেতু সে ব্যবহার করছে, এটা ঋণ হয়ে গেছে, আর ওই ঋণের পরিমাণটা বেশি দেওয়ার কারণে সে যেহেতু আমার দোকানের ভাড়াটা স্বাভাবিকের চেয়েও অনেক বেশি কমিয়ে দিয়েছে, তাহলে এই ঋণ দেওয়ার কারণে কিন্তু এখানে ভাড়াটা কমে গিয়েছে। তাহলে এই ভাড়া কমানোটা কিন্তু সুদের সাথে সাদৃশ্য হয়ে এটা সুদ হয়ে যাবে। তাহলে সিকিউরিটি মানি যদি অনেক বেশি হয়, ফলে দোকানের ভাড়া স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কমে যায়, তাহলে কিন্তু এটা সুদ হয়ে যাবে। সিকিউরিটি মানির ক্ষেত্রে এই দুটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা কথা আসে যে এত টাকা থাকে অ্যাডভান্স, আর সিকিউরিটি মানি দিব, ভাড়া তো স্বাভাবিকভাবে কমবে, আর এটা যদি সুদ হয়ে যায় তাহলে বিকল্প কী করা যায়? সেটা হচ্ছে সিকিউরিটি মানি হিসেবে না দিয়ে এটাকে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে দেওয়া। উজরত যেটা অগ্রিম দেওয়া হচ্ছে, পারিশ্রমিক বা ভাড়া যেটা অগ্রিম দেওয়া হচ্ছে, অ্যাডভান্স পেমেন্ট। তো অগ্রিম ভাড়ার কিন্তু আবার অ্যাডভান্স পেমেন্টের কিন্তু জাকাতের ক্ষেত্রে আরেকটা প্রভাব আছে, ভিন্ন বিধান আছে। অগ্রিম ভাড়া বা অ্যাডভান্স পেমেন্টের মালিক যেহেতু ওই মূল ভবনের মালিক বা দোকানের মালিক হয়ে যায়, এজন্য ওইটার জাকাত কিন্তু ওই মালিককে দিতে হয়, এটা ভাড়াটিয়া দেয় না। তাহলে সিকিউরিটি হিসাবে যদি আপনার টাকাটা দেন ভবনের বা দোকানের মালিককে, তাহলে ওইটার জাকাত আপনাকে দিতে হবে, আপনি যিনি ব্যবসায়ী। আর যদি অ্যাডভান্স পেমেন্ট হিসাবে দেন, তাহলে মালিক পক্ষ ওইটার মালিক হয়ে যায় অগ্রিম ভাড়াটার, ওইটার জাকাত আর ভাড়াটিয়া বা ব্যবসায়ীকে দেওয়া লাগবে না। দ্বিতীয় হলো অগ্রিম ভাড়া হিসেবে দেওয়ার কারণে যদি বাড়ায়া দেন অগ্রিম অ্যাডভান্স পেমেন্টটা, সেক্ষেত্রে যদি ভাড়া স্বাভাবিকের চেয়েও কমায়া দেয়, তাহলে সেটা সুদ হবে না, কারণ এখানে কর্জ বা ঋণের কোনো এখানে সুযোগ নেই। এটা অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়ার পরে স্বাভাবিক ভাড়ার চেয়েও কমানোর সুযোগ আছে। তাহলে সিকিউরিটি মানি এবং অ্যাডভান্স পেমেন্ট এই দুইটাকে এক করা যাবে না, দুটার বিধান কিন্তু ভিন্ন। যেমন সিকিউরিটি মানির কারণে ভাড়া কমালে এটা সুদের বিষয় চলে আসবে,
এবং সিকিউরিটি মানির জাকাত কিন্তু ব্যবসায়ী বা ভাড়াটাকে দিতে হয়, মালিককে না। আর অ্যাডভান্স পেমেন্টের কারণে ভাড়া কমানোর সুযোগ আছে, এবং এই অ্যাডভান্স পেমেন্টের ভাড়া জাকাত ব্যবসায়ী বা ভাড়াটাকে দিতে হয় না, এটা মালিক নিজে তার অংশ হিসাবে সে এটা জাকাত পরিশোধ করবে।